নাউযুবিল্লাহ। এবার বুঝি কিয়ামত হয়ে যাবে। ফতুয়ার ডিলাররা এখন ঘুমাচ্ছে। বরগুনা 1 আসনের চরমোনাইর মনোনীত একটিমাত্র ওলি এমপি তিনি নারীর থেকে সংবর্ধনা গ্রহণ করলেন। নাউযুবিল্লাহ। জামাত করলে তো সেটা মেনে নেওয়া যেত, কিন্তু তারা একমাত্র হকপন্থী ইসলামিক দল। এইবার বুঝি বাংলাদেশে কিয়ামত হতে আর দেরি নাই। এবার ভূমিকম্প হয়ে যাবে, সবাই সাবধানে থাকুন। আমার একটা জিনিস বুঝে আসতেছে না, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত এমপি সাহেব মুফতি মাহমুদুল হাসান অলিউল্লাহ সাহেব পদ্মার বিধানের বরখেলাপ করেছে। এটাকে নিয়ে কত ধরনের ভিডিও তৈরি করা হচ্ছে জামাত শিবির সেই সংগঠনের পক্ষ হতে। এখন আমার কথা হচ্ছে, ভাই আপনারা বলেন তো, মুফতি মাহমুদুল হাসান অলিউল্লাহ সাহেব যে পদ্মার বরখেলাপ করেছে, এটা কি সত্যি পদ্মার বরখেলাপ হয়েছে? এটা কি নাজায়েজ কোনো কাজ হয়েছে? দাঁড়ান, আপনারা হয়তো আমার এই কথাগুলোকে বুঝতে পারছেন না, আমি একটু ক্লিয়ার করে বলি। আপনাদেরই সংগঠনের একজন মুফতি আমির হামজা সাহেব সূরা আহজাবের 22 নম্বর পারার 32 নম্বর আয়াত দিয়ে কিন্তু রেফারেন্স দিয়েছিল। মুখমণ্ডল, হাতের টাকনো, পায়ের পাতা খোলা থাকলে যদি কারো সাথে দেখা করে কথা বলে তাহলে কিন্তু পদ্মার বরখেলাপ হয় না। আপনাদের এই সংগঠনের ইহা বড় আলেম, যাকে আপনারা মাথায় করে নিয়ে নাচেন, বাংলাদেশের সবচেয়ে বেশি পপুলার বলে আপনারা যাকে আখ্যায়িত করেন, সবচেয়ে বড় আলেম বলে যাকে আখ্যায়িত করেন, ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবও কিন্তু বলেছেন মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা যদি খোলা থাকে তাহলে নাকি পদ্মা হয়ে যায়। তাহলে তো পদ্মার বরখেলাপ এখানে হয়নি, তাহলে ট্রোল করছেন কি নিয়ে? চুলকাচ্ছে, তাই না? আসুন এখন আমাদের পক্ষ হতে কথাটা ক্লিয়ার করি। মুফতি মাহমুদুল হাসান অলিউল্লাহ সাহেবই হোক, কিংবা শায়েকে চরমনি হোক, কিংবা চরমনায়ের পীর সাহেবই হোক না কেন, যেই করুক না কেন এই কাজটা, এটা অবশ্যই পদ্মার বরখেলাপ হয়েছে। আমরা এখানে আপনাদের মতো কোনো হাদিস খুঁজব না, আপনাদের মতো একটা নাজায়েজ কাজকে জায়েজ বলে গণ্য করার জন্য পায়তারা করব না, এদিকে সেদিকে ভুল ভাল ব্যাখ্যা দেব না। আপনাদের সংগঠনেরই আমির হামজা সাহেব সূরা আহজাবের 22 নম্বর পারার 32 নম্বর আয়াত দিয়ে ভুল ব্যাখ্যা করেছে। ডক্টর শফিকুর রহমান সাহেব মেয়েদের সাথে বেপরদাভাবে কথা বলেছে, সেটাকে জায়েজ বানানোর জন্য ভুল ব্যাখ্যা দিয়েছে। আমরা এখানে কোনো ভুল ব্যাখ্যা দিচ্ছি না, মানে আপনাদের কথাটাই তুলে ধরলাম। আপনারা তো ট্রল করার কোনো অপশন এখানে আমি দেখছি না, কারণ আপনাদের কাছে তো এটা জায়েজ। হাতের কনি পর্যন্ত খোলা থাকলে, মুখমণ্ডল খোলা থাকলে, পায়ের পাতা পর্যন্ত খোলা থাকলে, যা কিছুই করুক না কেন সব কিছু তো জায়েজ। তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত এমপি সাহেব, তার কাছে একজন এসে গিফট দিয়েছে, সে তো মেয়েটার দিকে 1 সেকেন্ডের জন্য তাকায়নি। আপনাদের যদি চোখ থেকে থাকে কপালে, চোখের জায়গায় যদি চোখ থেকে থাকে, আপনারা স্পষ্টভাবে দেখতে পেয়েছেন মুফতি মাহমুদুল হাসান সাহেব নিজের ইচ্ছাকৃতভাবে এমন সিচুয়েশনের মধ্যে আসেনি। সে বাধ্য ছিল এখানে। মেয়ের সাথে নাটকে সে হেসেছে, নাটক কথা বলেছে, পরিস্থিতি এমন একটা সিচুয়েশনে এসে দাঁড় করিয়েছে। আর আপনাদের আমির সাহেব তো খিক 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 করে বান্দরের মতো হাসাহাসি করে, সেটা আপনাদের চোখে লাগে না, সেটা আপনাদের চোখে লাগে না। আমি তো দেখতে পাচ্ছি এখানে ট্রোল করার কোনো প্রশ্নই আসে না, কারণ আপনাদের ফতোয়া অনুযায়ী, আপনাদের মাসালা অনুযায়ী এটা স্বয়ং সম্পূর্ণ পদ্মা হয়েছে, মানে বিন্দু পরিমাণও পদ্মার বরখেলাপ হয়নি। এখন আমাদের কথা অনুযায়ী আমরা বলি, আমরা যে চিন্তা ভাবনা নিয়ে চলি, এখানে পদ্মার বরখেলাপ হয়েছে, অনিচ্ছাই হয়েছে। মুফতি মাহমুদুল হাসান অলিউল্লাহ রহমত বরকাতুহুল আলিয়া, সেই এমপি সাহেব নিজের ইচ্ছাকৃতভাবে এখানে পদ্মার বরখেলাপ করেনি, সিচুয়েশন তাকে বাধ্য করেছে এমন একটা পরিস্থিতিতে আসতে। এটাকে নিয়ে ট্রল করার কোনো কিছু নেই। তবে আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করছি, যেভাবেই হোক না কেন, মেয়ের কাছাকাছি এসেছে, মেয়ের সাথে, মেয়ের হাত থেকে পুরস্কার সে নিয়েছে, এটা অবশ্যই পদ্মার বরখেলাপ করেছে। শুধু মুফতি মাহমুদুল হাসান সাহেব অলিউল্লাহ সাহেব, বিষয়টা এমন না যদি শায়েখের চরমনাই কিংবা পীর সাহেব হুজুর চরমনাই এমনটা করে আমরা এটাকেও বলবো পদ্মার বরখেলাপ হয়েছে। আমরা আপনাদের মতো এই একটা নাজায়েজ কাজকে ফতুয়া খুঁজবো না যে জায়েজ বানানোর জন্য। কথা বুঝতে পেরেছেন? এটা নাজায়েজ, আমরা স্পষ্ট কথা বলছি, এটা নাজায়েজ। এখানে পদ্মার বরখেলাপ হয়েছে। এখন মূল কথা হচ্ছে তারা কি ইচ্ছাকৃতভাবে পদ্মার বরখেলাপ করেছে কিনা। আর আপনারা তো বান্দরের মতো, আপনাদেরকে দেখা যায় খিক 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 করে হাসেন, বেগানা মেয়েদের সাথে কথা বলেন, হাসেন, হেসে হেসে কথা বলছেন, কত নেকামি করে কথা বলছেন,
সেটা কিন্তু আপনারা ইচ্ছাকৃতভাবে করছেন, আর এটা ইচ্ছাকৃতভাবে হয়নি। ট্রোল করার আগে নিজের দিকে তাকান। আমরা কিন্তু একবারও বলিনি এটা জায়েজ, এটা জায়েজ। আপনারা বরংস বলছেন আপনাদের আকাম কুকামগুলোকে ঢাকার জন্য কোরআনের ভুল ব্যাখ্যা দিচ্ছেন, হাদিস শরীফ থেকে ভুলভাবে ব্যাখ্যা করে আপনার জাতির সামনে তুলে ধরছেন। এই নোংরামি আগে আপনারা বাদ দিন। আমরা বলছি না এটা জায়েজ, এটা অবশ্যই পদ্মার বরখেলাপ করা হয়েছে, তবে সে ইচ্ছাকৃতভাবে করেনি, এটা এখানে স্পষ্ট। সে মেয়ের দিকে তাকায়নি, পুরস্কারটা নিয়েছে, সিচুয়েশন এরকম হয়েছে। এটাকে নিয়ে এত লাফালাফি আসলে ঠিক না, এটা অন্তত আপনাদেরকে দিয়ে মানায় না, কারণ আপনারা অহরহর বেপর্দা হয়ে চলাফেরা করেন, এটা আপনাদেরকে দিয়ে মানায় না। যারা বেপর্দা হয় না তারা যদি এ কথাটা বলে তাদেরকে দিয়ে মানাবে। যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদেরকে বলে, ইসলামী আন্দোলন বাংলাদেশকে মানাবে, কারণ তারা সত্যটা সত্য বলে, মিথ্যাটা মিথ্যা বলে। এটা নাজায়েজ, তারা নাজায়েজই বলছে। এখানে পদ্মার বরখেলাপ হয়েছে, পদ্মার বরখেলাপই বলছে। আপনাদের মতো ঘুরিয়ে পেঁচিয়ে এটাকে জায়েজ বানানোর চেষ্টা করছে না, ভুল ব্যাখ্যা দিচ্ছে না কোরআন শরীফের, আমির হামজার মতো, আজহারি সাহেবের মতো। বুঝতে হবে, যদি এতটুকু লজ্জা থাকে, আপনাদের চক্ষু লজ্জা থাকে, যদি কমন সেন্স থাকে, মাথার মধ্যে ঘেলু বলতে কিছু থাকে, ঘেলু যদি আঁঠুর মধ্যে না থাকে, তাহলে এটাকে নিয়ে আর সমালোচনা করবেন না, কারণ এই সমালোচনা করার যোগ্যতা আপনাদের নেই। আগে আপনারা ভালো হন, আগে আপনারা পর্দাশীল হন। আর আপনাদের অবস্থান থেকে এটা পুরোপুরি জায়েজ, এখানে পুরোপুরি খাসপদ্দা হয়েছে, এটা আপনাদের অবস্থান থেকে, আপনাদের আজহারি সাহেবের বয়ান থেকে, আপনাদের আকিদার থেকে, আপনাদের চিন্তা ভাবনা থেকে, আপনাদের বড় মুফতি আমির হামজা সাহেবের মাসালার থেকে, ফতুয়ার থেকে। এটা বুঝতে হবে। আপনারা এখানে কোনো ফতুয়াবাজি করবেন না, আপনাদের মুখে এটা মানায় না, ভূতের মুখে রাম রাম এটা মানায় না, কথাটা বুঝতে হবে। চুরের মার বড় গলা একটা কথা আছে না, এখন সেটা আপনারা করছেন, চুরিও করছেন আবার বড় গলাও দেখাচ্ছেন, এটা আপনাদেরকে দিয়ে সত্যি মানাচ্ছে না। তবে আমরা আমাদের জায়গা থেকে বলছি, এটা যেভাবেই হোক না কেন এটা পদ্মার বরখেলাপ হয়েছে, তবে আমরা এটাকে জায়েজ বলছি না। তবে আরেকটা কথা বলি, মুফতি মাহমুদুল হাসান অলিউল্লাহ উনি কিন্তু ইচ্ছাকৃতভাবে এমনটা করেননি। যেমন আপনাদের আমির হামজা সাহেব সোফার মধ্যে বসে আছে, একটা মেয়ে যাচ্ছে, তাকে ডেকে কত রসের কথা বলছিল, দেখেননি আপনারা? আপনাদের আমির সাহেব তো আশেপাশে সবসময় বিদেশি হুর, তারপরে বাংলাদেশি হুর, এগুলোকে নিয়ে বসে বসে গল্প করে। এগুলোর প্রতিবাদ করেন এটার প্রতিবাদ করার আগে, আর আমরা এটারও প্রতিবাদ করছি। আপনাদেরটা তো আমরা করতেই পারবো, কারণ আমরা এটা মানি, আমরা এটা বিশ্বাস করি, এটা বুঝতে হবে। আপনারা বুঝতে পেরেছেন? কাজে আপনাদের ট্রল করা এই বিষয় নিয়ে কথা বলা আপনাদেরকে মানায় না। যদি লজ্জা থাকে এই বিষয়ে আর কোনো কথা বলবেন না, আর যদি বেলজ্জা হয়ে থাকেন, আপনাদের তো আসলে লজ্জা শরম নাই, যদি তারপরেও একটু লজ্জা শরম থাকে আমার এই কথাগুলো শোনার পরে, তাহলে আর এই বিষয় নিয়ে কথা বলবেন না, আশা করি।